আজকে আমরা একটা যারা বেকার আছেন তাদের জন্য আমরা একটা ভালো বিজনেস স্কোপ নিয়ে আলোচনা করব। তো আজকের দিনে দেখুন, মানে সেইভাবে তো চাকরি বাকরি নেই, তো সেখানে বিভিন্ন রকম একটু মানে বুদ্ধি খাটালে কিন্তু অনেক রকম ইনকামের পথ কিন্তু আছে। একটু চোখ কান খোলা রাখলে মার্কেটে কী কী জিনিসের ডিমান্ড আছে সেই জিনিসগুলোকে নিয়ে যদি মানে বিজনেস করা যায় তাহলে কিন্তু অনেকটাই মার্কেটে কিন্তু বিজনেস করার স্কোপ আছে। যেমন ধরুন, আমরা আজকে ইলেকট্রিক গাড়ি নিয়ে বিজনেস করছি। এখন কিন্তু আমাদের কাছ থেকে ইলেকট্রিক গাড়ি ভালোই বিক্রি হচ্ছে এবং মার্কেটে আমরা মোটামুটি কিছুটা হলেও আমাদের তো পার্শ্ববর্তী এলাকাতে আমরা মোটামুটি অনেকটা সাড়া করে দিয়েছি। ইন্টারনেট নিয়েও আমরা গত 2019 সাল থেকে আমরা বিএসএনএল এর সঙ্গে কাজ করছি এবং সেখানেও কিন্তু সাড়া কিন্তু খারাপ নয়। এই মুহূর্তে আমাদের কাছে আমরা মোর দেন 500 বিএসএনএল কনজিউমারকে আমরা কানেকশন প্রোভাইড করেছি এবং সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ব্রডব্যান্ড কানেকশন মানে অর্থাৎ ফাইবার কানেকশন সব জায়গাতে পৌঁছানো সম্ভব নয়। হ্যাঁ, ফলে ইন্টারনেটেও কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট তো এখন যেটা মেন ইউজ হয় সেটা হচ্ছে এই মোবাইল দিয়ে। মোবাইলের ডেটা কিন্তু খুব কস্টলি, তো সেই মোবাইল ডেটা বাদ দিলে ব্রডব্যান্ড কানেকশন কিন্তু এখনো অবধি ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু পৌঁছায়নি, অর্থাৎ ফাইবার কানেকশন কিন্তু পৌঁছায়নি অনেক জায়গায়। এখন অনেক জায়গাতেই আমরা তো অলরেডি রুরালে কাজ করি, তো সেখানে অনেক জায়গাতে যেখানে একটু বাজার বা সেখানে হয়তো অনেক রকম ব্রডব্যান্ড কানেকশন অ্যাভেলেবল আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ফাঁকা পড়ে আছে। তো আমরা গত 19 সাল থেকে কাজ করতে গিয়ে আমরাও দেখলাম যে ইন্টারনেট কানেকশন ব্রডব্যান্ড কানেকশন বিএসএনএল থ্রু দিয়ে আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি এবং সেখানে কিন্তু মেন সমস্যা হয়ে যায় একটা কস্টিং, অর্থাৎ সেইখানে ফাইবার তুলে কানেকশন দেওয়া প্লাস তার বাড়ি হয়তো সেই ফাইবার যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তার উপর নয়, ওখান থেকে আর 2-3 কিলোমিটার দূরে কি 5 কিলোমিটার দূরে, ফলে তাদের পক্ষে কানেকশন নেওয়াটা কিন্তু অ্যাফোর্ড করতে পারছে না, অনেক খরচের ব্যাপার আছে। আর বিএসএনএল হোক, জিও হোক, যে কোনো কোম্পানিরই প্রতিটা গ্রামে গ্রামে কিন্তু ফাইবার নেই। তাহলে গ্রামে কারা আছে? লোকাল কেবল নেটওয়ার্ক আছে এবং যাদের কানেকশন কিন্তু ওভারহেডে চলে তাদের কিন্তু কেবল লাইন মানে টিভি চালানোর জন্য ওদের ফাইবার পাতা আছে এবং সেই ফাইবারে কিন্তু লস হলেও টিভি চলে যায়, কিন্তু ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন কিন্তু চলে না। ব্রডব্যান্ডে যদি ফাইবারের ওভারহেডে হয় সেক্ষেত্রে বেন্ড হলে কিন্তু অনেকটা ফাইবারের পাওয়ার লস হয় এবং সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট সাপোর্ট করে না। তো ফলে আমাদের বিএসএনএল এর একটা প্রতিটা অঞ্চলে কিন্তু আন্ডারগ্রাউন্ড কেবল লাইন পাতা থাকে এবং সেখান থেকে যে কোনো জিপিতে কিন্তু ভারত নেট প্রজেক্ট অথবা বিএসএনএল যেটাই বলুন না কেন বা বিবিএনএল, এগুলো কিন্তু লাইন কিন্তু আজকে গত 2014-15 সাল থেকে কিন্তু আছে, কিন্তু কোথাও ইউজ হয়, কোথাও ইউজ হয় না এবং সাধারণ মানুষ সেগুলোকে অনেক জায়গাতেই ওরা বুঝতে পারে না কোথায় বিএসএনএল অ্যাভেলেবল এবং বিএসএনএল কানেকশন নিতে গেলে কোথায় পাওয়া যাবে, তো সেগুলো জানেন না। সেই জন্য অনেক সময় আমরা দেখেছি আমার কাছে অনেক কোশ্চেন আসে। এখন যাই হোক না কেন, হয়তো জিপিতে গেছে, কিন্তু একটা জিপি মানে তো এমন নয়, একটা জিপি মানে মিনিমাম 10 কিলোমিটার সারাউন্ডিংসে অনেকগুলো গ্রাম নিয়ে বলতে গেলে একটা জিপি অফিস থাকে এবং সেই জিপি অফিস থেকে দেখা গেল যে রোড দিয়ে গেছে জিপিতে ফাইবার, সেখানে হয়তো সেই রাস্তার ধারে যারা আসে মেবি তারা কানেকশন পেতে পারেন অনেক জায়গাতেই, কিন্তু অন্যান্য জায়গায় যেগুলো ফাইবার নেই তার সেগুলোকে কিন্তু কানেকশন দেওয়াটা ওখানে হয়তো কেউ চাইছেন, কিন্তু নিতে গেলে তাকে অনেক খরচা বহন করতে হচ্ছে এবং সেক্ষেত্রে সম্ভব নয়। তো আমরা গত কবছর ধরে সেইখানেই একটা আমরা দেখলাম যে ইন্টারনেটের কিন্তু ক্রাইসিস বিশাল পরিমাণে আছে। আজকের দিনে যে কোনো ইনকাম বলুন, পড়াশোনা বলুন, বিজনেস বলুন, যা কিছুই হোক না কেন, যে কোনো ঘরের হাউস হোল্ড ডিভাইস বলুন, সব কিছুই কিন্তু আজকে ইন্টারনেট কিন্তু একটা ভালো ভূমিকা আছে। ইন্টারনেট মানে কিন্তু খারাপ জিনিস নয়। ইন্টারনেটের মাধ্যমে একটা হাতে যদি মোবাইলও থাকে আজকের দিনে অনেকে কিন্তু অনেক পয়সা ইনকাম করছে, কারণ কমিউনিকেশন হচ্ছে বড় একটা প্ল্যাটফর্ম। আপনি যদি নলেজ, আমরা দেখেছি আমরা আমাদের সময় যত পড়াশোনা করতাম যেটা বই থেকে জানতে পারতাম, আজকে আমাদের ছেলেপুলেরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে জানতে পারছে। ফলে অনেক পড়াশোনা কম করেও কিন্তু অনেক বেশি ওরা নলেজ গ্যাদার করতে পারছে। তো যাই হোক, ইন্টারনেট আজকের দিনে একটা গ্রামে একটা ছেলে কিছু করতে চাইছে, ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম করুক বা কিছু ঘর থেকে সে নিজেকে এক্সপ্লোর করার জন্য কিছু ইউটিউব করুক বা যাই করুক না কেন, ইন্টারনেট কিন্তু আজকের দিনে অতি প্রয়োজন। তো সেখানে ওই যে আমরা বললাম, যেটা আমরা দেখছি যে গ্রামে গঞ্জে কিন্তু ইন্টারনেট পৌঁছানোটা কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জের ব্যাপার। ইন্টারনেট তো পৌঁছেই যাচ্ছে মোবাইলে, কিন্তু সেটা অনেকটা কস্টলি হয় এবং অনেক গ্রামেও দেখা গেছে ইন্টারনেট
সেখানে ভালো স্পিড পায় না, কথা বলাও যায় না। তো যাই হোক, এখন সেইখানে কিন্তু তার মানে একটা ইন্টারনেট চাহিদা রয়েছে এবং সেখানে বিজনেস রয়েছে। যে জিনিসটার চাহিদা থাকে সেই জিনিসটা নিয়ে বিজনেসের একটা স্কোপ থাকে। তো আজকে আমরা সেইটা নিয়ে একটা আলোচনা করব। দেখুন, আমরা যেখানে যেসব গ্রামে ইন্টারনেট দিতে পারছি সেখানেও দেখা গেছে যে একটি দুটি ব্যক্তি হয়তো সেই ব্রডব্যান্ড কানেকশন নিতে পারছেন, কিন্তু বাকি এক ব্যক্তি দু ব্যক্তি মিলে তো একটা গ্রাম চলে না, গ্রাম হয় না, অনেক লোকই থাকে, আর ইন্টারনেটটা কিন্তু সবারই প্রয়োজন। তো সেইখানে আমরা যেটা দেখলাম যে ওখানে একটা ব্যক্তি থেকে আরেকজন মানে ওই গ্রামের কেউ যদি ইন্টারনেট নেয়, সেখানে দেখা যাচ্ছে অনেক টাইম টেকিং, মানে গ্রামে প্রত্যেক বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন নেওয়াটা সম্ভব নয় বা দেওয়াও সম্ভব নয়। যখন দূরে যাচ্ছে সেখানে আমাদের পাওয়ার লেভেল, এগুলো টেকনিক্যাল কিছু ব্যাপার আছে, তো সেক্ষেত্রেও দেওয়া যায় না। তো কিন্তু ওই যে নিচ্ছে বা কোনো ব্যক্তি ওই যেখানে ফাইবার আছে, যেখানে ব্রডব্যান্ডের সুবিধা হয়তো পাওয়া যেতে পারে, খোঁজখবর নেয়, তাহলে সেই ব্রডব্যান্ডকে নিয়ে সে কিন্তু এরকম একটা রাউটার বা কি বলে অ্যাক্সেস পয়েন্ট, এরকম একটা অ্যাক্সেস পয়েন্ট, এটা আউটডোর অ্যাক্সেস পয়েন্ট, এরকম একটা অ্যাক্সেস পয়েন্ট, আর এরকম যদি একটা ইনডোর অ্যাক্সেস পয়েন্ট এরকম একটা লাগিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু সে তার নিজের ওই ব্রডব্যান্ড কানেকশনটাকে চতুর্দিকে শেয়ার করতে পারবে এবং শেয়ার করে সে কিন্তু ইচ্ছা করলে তার নিজের গ্রামটাকে পুরোপুরি ওয়াইফাই জোন করতে পারে, অথবা তার নিজের সারাউন্ডিংসটাকে ওয়াইফাই জোন করতে পারে এবং সেখান থেকে সে একটা গ্রামের মানুষের গ্রামের মানুষদেরকে একটা ভালো সুবিধা দিতে পারে, আর সেই সুবিধার বিনিময়ে একটা আর্নিং করতে পারে। এখন তাহলে ওই প্রজেক্টটার নাম, এটা কিন্তু গভর্নমেন্টেরই একটা প্রজেক্ট, যেটার নাম হচ্ছে পিডিও অথবা পাবলিক ডেটা অফিস অথবা পিএম মানি। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রজেক্ট। গভর্নমেন্ট নিজেই বুঝেছিল যে এইটা কিন্তু যতই হোক না কেন ঘর ঘর ফাইবার পৌঁছে দিয়ে ব্রডব্যান্ড কানেকশন দেওয়া একবার সম্ভব নয়, অ্যাট এ টাইমে বা একসঙ্গে এটা সম্ভব নয়। তো সেই জায়গাতে আরেকটা অসুবিধা হয়, যেমন ধরুন আমি আগের দিনেও বলছিলাম যে যদি এই ওয়াইফাই মানে আজকে আমরা যে ডেটা অ্যাক্সেস করি থ্রু মোবাইল, সেটাকে কিন্তু লিমিটেশন আছে, কেননা ওই ডেটা বেশি জিবি দেয় কিনতে গেলে অনেক বেশি কস্টিং পড়ে, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে হাই স্পিড ডেটা পেতে গেলে কিন্তু এখন যে আমাদের মোবাইল যে নেটওয়ার্ক আছে ওর থেকে 5G-তে কনভার্ট করতে হবে, এবং 5G হলে সেক্ষেত্রে কিন্তু টাওয়ারের নাম্বার অফ টাওয়ার কিন্তু অনেকটা বেড়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু পরিবেশের ক্ষতি হয়। অর্থাৎ যে রেঞ্জে টাওয়ারগুলো লাগানো থাকে সেক্ষেত্রে পশু পাখি মানে পশু বলছি মানে পাখিদের ক্ষেত্রেও কিন্তু একটা অসুবিধা হতে পারে, নাটক গাছের উপর এফেক্ট করতে পারে। তো এইরকম বিভিন্ন রকম সমস্যাও কিন্তু হতে পারে। তো সেই জন্য গভর্নমেন্টেরও একটা উদ্যোগ যে এই যদি আমরা নিচু লেভেলে যদি ঘরের ছাদে এরকম করে ছোট ছোট অ্যান্টেনা বসানো যায়, তাহলে কিন্তু হাই স্পিড ইন্টারনেট ডিস্ট্রিবিউশন করা সম্ভব। এটা এই ইন্টারনেট কানেকশনটাকে পুরোপুরি কন্ট্রোল করে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এজেন্সি, ডিপার্টমেন্ট অফ টেলিকম বা ডট। এই ডট থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। অর্থাৎ আজকে ইন্টারনেট কিন্তু একটা মাথায় রাখবেন অতি প্রয়োজনীয় জিনিস, যার মাধ্যম দিয়ে আপনি কিন্তু যাবতীয় আপনার মোবাইলের ডেটা যেমন থাকে মোবাইলে, অথবা আপনি যে কোনো কাজ অফিসিয়ালি কোনো মেল করছেন, যা করছেন সবকিছু কিন্তু ইন্টারনেটের মাধ্যম দিয়ে হয়ে থাকে। এবং সেক্ষেত্রে ইন্টারনেটকে কিন্তু ও রেগুলেট করে কারা না, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের একটা ডিপার্টমেন্ট আছে, এজেন্সি আছে, যারা এর থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। তো সেই জন্য গভর্নমেন্ট কি করেছে, একটা পিডিও অর্থাৎ পাবলিক ডেটা অফিস অথবা পিএম মানি এই প্রজেক্ট নাম দিয়ে সেটার একটা লাইসেন্স দিচ্ছে, যার মাধ্যম দিয়ে কেউ ওই লোকালি এইভাবে ইন্টারনেট কানেকশন, একটা ব্রডব্যান্ড কানেকশন নিয়ে তার সঙ্গে এরকম অ্যান্টেনা লাগিয়ে অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট লাগিয়ে সে কিন্তু একটা বিজনেসের করার সুযোগ পেতে পারে। এই হলো পিএম বাড়ির মোটামুটি প্রজেক্ট। তাতে দুটো লাভ হলো, এক হচ্ছে একটা বেকার ছেলে সেই এটাকে বিজনেসটাকে প্রমোট করতে পারে, তার থেকে একটা আর্নিং করতে পারে, আর দুই হচ্ছে এইভাবে যদি হয় তাহলে তাদের মোবাইলের যে ডেটা, যেটা আমরা পার ডে ইউজ করতে গেলে 1 GB দামই ধরুন না, আমাদের এখন 1 GB 2 GB দাম সম্ভবত 19 টাকা 20 টাকা নেয়, সেক্ষেত্রে কিন্তু এতে অনেক সস্তা হয়ে যাবে, মানে অনেকটা সস্তা হবে। আর দ্বিতীয়ত আরেকটা সুবিধা কি হচ্ছে না, আমাদের পরিবেশের ক্ষেত্রেও কিন্তু ওই যেহেতু ছাদের লেভেলে এই অ্যান্টেনাগুলো লাগানো হবে, এবং এগুলো যেহেতু ছোট ছোট অ্যান্টেনা এবং বেশি
মানে বেশি ক্ষতিকারক নয়, সেক্ষেত্রে কিন্তু পরিবেশের উপরও ইম্প্যাক্টটা অনেকটাই কম পড়বে। তো আশা করি মোটামুটি বোঝাতে পারলাম যে পিএম বাণী জিনিসটা কি। এইবারে এই আজকে যেটা দেখানোর উদ্দেশ্য পিএম বাণী নিয়ে, তো মোটামুটি আমি আগেও ভিডিও বানিয়েছি। তো এইগুলো কোনটা কি লাগাবেন, কোনটা লাগালে আপনার পক্ষে সুবিধা হবে। এই দেখুন আমার কাছে যে ডিভাইসটা এসছে, এটা কিন্তু অলরেডি এখানে পার্থিব দাস নামে একজন ব্যক্তির জন্য ও লাগাতে চাইছে। ওর দোকানে ওদের মানে গ্রোসারি শপ আছে ওর, ওই মার্কেটে মোটামুটি ইন্টারনেটটা আমাদের বিএসএনএল কানেকশন আমরা ওই মার্কেটে কিছু জনকে দিয়েছি। তো সেই হলেও কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয়। ও এই প্রজেক্টটা বুঝেছে এবং সে রাজি হয়েছে যে না, আমার ওইখানটাতে যদি আমি বসাই তাহলে অনেক ইয়াং ছেলে, শুধু নয় অনেকটাই মার্কেটে অনেক ছেলেপুলেরা যারা থাকে তাদের এই ইন্টারনেটটা ইউজ করতে পারবে। তো সেই হিসাবে ও অর্ডার করেছিল এবং আমাদের কাছে দেখুন প্যাকিং বক্স প্যাক এসছে এবং আমরা কালকে এটাকে ইনস্টল করব। পরে আপনাদেরকে আমরা জানাবো যে কেমন কি ওখানে রেজাল্ট হচ্ছে এবং লাগানোর সময় আমরা ভিডিও করে দেবো কেমন করে লাগাতে হয়। তো আমাদের ফেসবুক ও ইউটিউবটা লক্ষ্য রাখবেন, দেখবেন আমরা মোটামুটি প্রতিটা জিনিস আপডেট দিই। তো যাই হোক, এটা হচ্ছে টিপি লিঙ্কের, এটা হচ্ছে আপনার AC1200 এই মডেল, AC1200 এই মডেলের অ্যাক্সেস পয়েন্ট। এই অ্যাক্সেস পয়েন্টের সুবিধা কি আছে না, এটাতে এক টাইমে 100 জন কিন্তু কানেক্ট করতে পারে। এবং ধরুন আপনার কাছে আপনি 100 Mbps এর কানেকশন নিয়েছেন, অ্যাট এ টাইমে 100 জন কিন্তু মানে নর্মালি কানেকশন কেউ করবে না। 100 জন অ্যাট এ টাইমে আপনার এই অ্যাক্সেস পয়েন্ট থেকে করবে, এরকম আজকের দিনে খুব বেকার ছিল সেইভাবেও নেই যারা একসঙ্গে বসে কানেক্ট করবে। তো মোটামুটি যেটা হতে পারে একসঙ্গে হয়তো 5 জন 10 জন 20 জন ম্যাক্সিমাম হলে হতে পারে, আমার যেটুকু আশা করা যায়। হ্যাঁ, আমরাও দেখেছি আরো অ্যান্টেনাতে 5 জন 6 জন এর থেকে বেশি পায়নি। তো সেগুলো হয়তো আস্তে আস্তে বাড়লেও 100 জন নয়। তো ধরুন আপনি সাপোজ এই কানেকশনে আপনার কাছে ব্রডব্যান্ডের কানেকশন আছে 100 Mbps এর, সাপোজ 20 জন কিন্তু আপনার অ্যাট এ টাইমে যদি সাপোজ অ্যাক্সেস করে, তাহলে কিন্তু এই 100 Mbps-টা অর্থাৎ 20 জনের কাছে কিন্তু ওটা 5 Mbps করে ডিস্ট্রিবিউশন হবে। এটা তার কাজ কি না, এর সঙ্গে যখনই এর সঙ্গে কানেক্ট করবে সে এই ব্যান্ডউইথটাকে ডিস্ট্রিবিউশন করে দেবে যতজন এই সঙ্গে কানেক্টেড আছে। আচ্ছা, এটা তার একটা সুবিধা কি হচ্ছে, এটা আউটডোর অ্যান্টেনা, এটা কিন্তু ওয়াটারপ্রুফ অ্যান্টেনা আছে। এতে যা সিগন্যাল যায় আর 300 মিটারের রেঞ্জ, 360 ডিগ্রি, অর্থাৎ আপনি যেখানে ইনস্টল করছেন তার চারদিকে আপনার একটা অ্যান্টেনাতেই কিন্তু 300 মিটার। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে ধরুন কোথাও ইলেকট্রিকের ট্রান্সফরমার আছে, কোথাও হয়তো দেওয়াল আছে, বড় বিল্ডিং আছে, তাহলে কিন্তু আরেকটা সিগন্যাল ড্রপ করে দেবে। ফলে সেটা প্র্যাকটিক্যালি এরকম তো নয় আপনি যেখানটায় বসালেন সেখানে ফাঁকা জায়গাতেই বসাচ্ছেন, আর কোনো বাড়িঘর নেই, তার তো ওখানে এই প্রজেক্ট চলবেও না। তো ওখানে প্র্যাকটিক্যালি আমরা দেখেছি 150-200 মিটারের মধ্যে আপনার এই অ্যান্টেনাতে কিন্তু কাজ করে যাবে। তো বুঝতে পারলাম মোটামুটি এই অ্যান্টেনা যদি লাগান তাহলে আপনাকে 10টা মানে 3টে 120 ডিগ্রি অ্যান্টেনা মার্কেটে পাওয়া যায়। অনেক কোম্পানি বলে 120 করে 3টা লাগাতে হবে, এতে কিন্তু সেটা নয়। এই একটা অ্যান্টেনা লাগালে আপনি কিন্তু 360 ডিগ্রিতে আপনি 200-150-200 মিটারের মধ্যে যারা থাকবে তারা কিন্তু এই অ্যান্টেনাটিকে অ্যাক্সেস করতে হবে। এইবারে ধরুন আপনি মনে করেন যে 100-150 মিটারের মধ্যে কতজন লাখ থাকবে, সেটা কিন্তু পরে আমরা দেখাবো যে এরকম যদি আরো কয়েকটা অ্যান্টেনা লাগিয়ে দেওয়া হয় তাহলে পুরো এরিয়াটাই কিন্তু আপনি ইচ্ছা করলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতে পারবেন। এই ইন্টারনেট সার্ভিস, তাহলে এটা বোঝা গেল যে আমরা এরকম একটা আউটডোর অ্যান্টেনা লাগালে আপনার কিন্তু কাজটা হয়ে যেতে পারে। এবার আসি ইনডোর অ্যান্টেনা। এরকম রাউটার যারা ইন্টারনেট কানেকশন ইউজ করে তারা কিন্তু দেখেই থাকবেন এরকম 4খানা অ্যান্টেনা বা এটাও হচ্ছে সেই রাউটার বলুন অ্যাক্সেস পয়েন্ট, এরকম এটাকেও অ্যাক্সেস পয়েন্ট বলা হয়। এর এরিয়া হচ্ছে এগুলো কিন্তু ইনডোর, এগুলো কিন্তু আউটডোরে লাগানো যাবে না। এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ নয়, এটা হচ্ছে ঘরের মধ্যে লাগাতে হয়, অর্থাৎ রাস্তার ঘরের দরজার কাছাকাছি লাগিয়ে দিলে মোটামুটি আপনার 1000 স্কোয়ার ফিট এরিয়া এটা কভার করবে। এটা বেসিক্যালি এগুলো হোটেল বা যারা রেস্টুরেন্ট আছে তারা ইউজ করতে পারেন। হোটেল রেস্টুরেন্টে ফ্রিতে কানেকশন না দিয়ে, ফ্রিতে কানেকশন দেওয়া মানে একটা রিস্ক থেকে যায়, সেক্ষেত্রে কে কি ইউজ করছে সেগুলোর কিন্তু লায়াবিলিটি অনেকটাই নিজেদের উপর চলে আসে। সেক্ষেত্রে এরকম এই গভর্নমেন্টের লাইসেন্স নিয়ে, পিডিও বা পিএম মানির লাইসেন্স নিয়ে এরকম ডিভাইস লাগিয়ে দিলে আপনার রেসপন্সিবিলিটি থাকছে না। আপনার কারা কারা ইনস্টল করছে, ইউজ করছে, অ্যাক্সেস করছে, তারা কিন্তু ওই পিডিও গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট অফ টেলিকম তার আন্ডার রেজিস্ট্রেশন ছাড়া তো এটা অ্যাক্সেস করতে পারবে না, যেটা আসলে আপনার অনেকটা লায়াবিলিটি থাকছে না।
সেক্ষেত্রে গভর্নমেন্টের লায়াবিলিটি কারা ইউজ করছে সেটা মনিটরিং ডট করবে, ফলে ওটা আপনার অসুবিধা নেই। তো ফলে যারা বিজনেস পারপাসে রেস্টুরেন্ট চালান, কি কারো কোনো সিএসপি আছে, শাখা ব্যাংক বা এইসব জিনিস আছে, বা কোনো দোকান আছে বা কোনো হোটেল আছে, তারা কিন্তু এইটা লাগিয়ে তাদের যেসব কাস্টমাররা আসছেন তাদেরকে ওরা ইন্টারনেটটা প্রোভাইড করতে পারেন, তাতেও কিন্তু সে একটা ইনকাম করতে পারছে। তো এইটা কিন্তু আমি বলবো খুব একটা মানে যারা বিজনেস করতে চাইছে তাদের জন্য এটা নয়। তাহলে এরকম একটা রাউটার বা অ্যাক্সেস পয়েন্ট, এটা ছিল মডেলটা হচ্ছে, এটা হচ্ছে মডেলটা পর বলে দিই, এটা এমআই কোম্পানির 4A এমআই রাউটার 4A, এটা এমআই রাউটার 4A, আর এটা বলছিলাম টিপি লিঙ্কের অ্যাক্সেস পয়েন্ট AC1200। তো এখন এবারে সিস্টেমটা কিভাবে হয়, অনেকেরই কনসেপ্ট নেই যে কিভাবে পিএম বানিয়ে নিতে হয় এবং পিএম বানিয়ে নিতে গেলে কি কি রিকোয়ারমেন্ট আছে। দেখুন, পিএম বানিয়ে বা পিডিও করতে গেলে আপনাকে প্রথম থাকবে একটা ব্রডব্যান্ড কানেকশন, সেটা বিএসএনএল হতে পারে, সেটা যে কোনো কোম্পানির থেকেই নিতে পারে, সে এলআইসি হোক বা যে যার যেখানে মানে যে ব্রডব্যান্ড কানেকশন প্রোভাইডার আছে তাদের কাছ থেকে ব্রডব্যান্ড কানেকশন নিতে হবে এবং হাই ব্যান্ডউইথ নিতে হবে, যেহেতু যারা ইউজ করবে তারা আপনার ওই মেন যে ব্রডব্যান্ড কানেকশনটা নিয়েছেন তার স্পিডের উপরই কিন্তু ডিস্ট্রিবিউশন আছে। যেমন ধরুন আপনি নিয়েছেন 20 Mbps এর কানেকশন আর আপনি চাইছেন 10 জনকে দিতে, তারা 2 Mbps করে কানেকশন পাবে, তাতে কি লোক যারা ইউজ করবে তারা কিন্তু খুব একটা খুশি হবে না, ওরা কিন্তু আপনার কাছে আর ইউজ করতে আসবে না। তাহলে প্রথম চাই আপনাকে একটা ব্রডব্যান্ড কানেকশন নিতে হবে, যেটা সে যে কোনো কোম্পানি হতে পারে, এমন না যে বিএসএনএল হতে হবে, যে কোনো কোম্পানি হতে পারে। আপনি ব্রডব্যান্ড কানেকশন নিলেন ও হাই ব্যান্ডউইথের অর্থাৎ ভালো প্ল্যান নিলেন, যাতে আপনি লোকে হাই স্পিডে ডেটাটা ইউজ করতে পারে। আপনার তো আর ইন্টারনেট প্রোভাইড করছে না, ইন্টারনেটটাকে ডিস্ট্রিবিউট করছে। আপনার কাছে ওয়াইফাই আছে, আপনি যদি লোককে পাসওয়ার্ড দেন সে যেমন ইউজ করতে পারবে, এখানে কিন্তু ওটা রেস্ট্রিক্ট করছে কে, এটা কার থ্রু পিএম বানি প্ল্যাটফর্ম থেকে ডটের ডিপার্টমেন্ট অফ টেলিকমের মনিটরিংয়ে এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো যাই হোক, তাহলে আপনার এটা একটা লাগছে কি না, হাই স্পিড ব্রডব্যান্ড কানেকশন, এবং যেটাকে মানে সবসময় কানেকশন অ্যাভেলেবল থাকে সেরকম দেখে নিতে হবে। আর কি লাগবে, আপনাকে এরকম একটা আমাদের পিএম বানি ডিভাইস নিতে হবে। আর কি লাগবে, এইটাকে কিভাবে ইনস্টল করে সেটা আমরা পরের ভিডিওতে দেখিয়ে দেবো, কিভাবে ইনস্টল করলে সেটা হয়, সেগুলো আমাদের সঙ্গে আমাদের যে নিতে চান সেগুলো আমরা বলে দেবো কিভাবে ইনস্টল করবেন, বা আমরা ভিডিওগুলো লক্ষ্য রাখবেন, আমরা দেখিয়ে দেবো। আর কি লাগবে, আপনাকে কিন্তু ওই পিএম বানি বা পিডিও লাইসেন্স নিতে হয়, আপনার ডকুমেন্ট দিতে হবে, আপনাকে 100 টাকা স্ট্যাম্প পেপারে এগ্রিমেন্ট করতে হবে, আর ল্যাটিচিউড লঙ্গিচিউড লাগে, আপনি কোনখানে বসাচ্ছেন সেইটাকে ল্যাটিচিউড লঙ্গিচিউড লাগবে, ওখানে বসিয়ে আবার অন্য জায়গায় সরাতে গেলে কিন্তু আপনাকে আবার পারমিশন নিতে হবে, ডট থেকে পারমিশন নিতে হয়, আর এগ্রিমেন্ট করতে হবে, পেমেন্ট করতে হবে। এটার পেমেন্টটা বলে দেয়, এই ডিভাইস নিতে গেলে কিন্তু 11,800 টাকা, 10,000 টাকা প্লাস হচ্ছে 18% জিএসটি, আর কিচ্ছু চার্জ লাগে না, কোনো লাইসেন্সের চার্জ লাগে না, লাইসেন্স ফ্রি। তার ওইটা দিলেই আপনি কিন্তু এরকম ডিভাইস আপনার কাছে আমাদের কাছে আসবে, আপনাদের কাছে অথবা আপনার বাড়িতে যাবে, ভিডিও আমাদের কাছে গাইডলাইন নিয়ে আপনি নিজেই ইনস্টল করতে পারেন, এমন কিছু কঠিন ব্যাপার নয়। আর যেটা থাকে, হ্যাঁ 1 মিনিট আমি দেখিয়ে দিচ্ছি। এবার প্রসেসটা কি আছে না, লোক কিভাবে জানতে পারবে আপনার কাছে এই ভিডিওটা চলছে বা পিএম বানি ডিভাইসটা চলছে কি চলছে না। দেখুন, প্রথমত আপনাকে কিছু ব্যানার লাগাতে হবে যেখানে এই সার্ভিসটা অ্যাভেলেবল। আর কি করতে হবে, গাইডলাইন লিখতে হবে যে কীভাবে ওরা এইটার সঙ্গে কানেক্ট করবে, সেটা আপনাকে লিখে দিতে হবে। আর প্রথম আমরা যেটা বলবো যে আপনি কাউকে ডেকে কীভাবে কানেক্ট করতে হবে দেখিয়ে ফ্রিতে করে দিন, বা 5 টাকা নিজের খরচা করে দিন, তারপর দেখবেন ওরা বুঝতে পেরে গেলে তখন কিন্তু ইউজেসটা বাড়বে। এবার বলি কেমনভাবে হয় না, নর্মালি কি হয়, এই ডিভাইসটা যখন অন থাকবে তখন ওখানে পিএম বানি ডিভাইস বলে ওই যেটা তার যে মানে এরিয়া, সেই এরিয়াতে কিন্তু ওইটা ওয়াইফাই এতে যখনই অন করবে ওয়াইফাইতে কিন্তু ওই নামটা দেখাবে পিএম বানির
ওয়্যারলেস ডিভাইস হিসাবে এটাকে দেখাবে। এবার আপনি ওইটার সঙ্গে যখনই কানেক্ট করবেন একটা ওটিপি আসবে, এবং ওটিপি আসলে ওটা দিয়ে একটা পেজ খুলে যাবে। ওই পেজ খুলে ওখানে রেজিস্ট্রেশন করতে বলবে কাস্টমার, যে মানে কানেক্ট করবে, তাতে তার নাম, অ্যাড্রেস, তার মোবাইল নাম্বার এইগুলো দিয়ে, ইমেল আইডি দিয়ে, ওটিপি দিয়ে ভেরিফাই করে একটা রেজিস্ট্রেশন ফার্স্ট থাকবে। রেজিস্ট্রেশন করলেই ওখানে যখনই কানেক্ট করবে ওখানে একটা পেমেন্ট অপশান, মানে পেমেন্টের পেজ খুলে যাবে। পেমেন্টের ওখানে 5 টাকা, 20 টাকা বিভিন্ন রকম যে প্যাকেজগুলো থাকে সেটা দেখিয়ে দিবে। এবার কাস্টমার সে নিজে থেকে পেমেন্ট করবে। পেমেন্ট করলে ওর পেজটা বন্ধ হয়ে যাবে, এবং ওর নেটটা কিন্তু তখনই ওখানে একটা অ্যালার্ট আসবে যে আপনি ডেটাটাকে অফ করে দিন, আর ওয়াইফাইটা থেকেই নেটটা তখন চলবে। এই হচ্ছে সিম্পল ব্যাপার। তা সত্ত্বেও লোকেদের তো বোঝে না, একবার প্রথমটাতে করে দিতে হবে। এবারে যে পিডিও লাইসেন্স নিচ্ছে তার কাছে কিন্তু এরকম একটা অ্যাপ থাকবে, যেই অ্যাপে কত টাকা রিচার্জ, মোবাইল দেখাচ্ছে কিনা জানি না, হ্যাঁ এখানে দেখাবে কতজন এই মুহূর্তে ডিভাইস সঙ্গে কানেক্টেড আছে, কোন ডিভাইসটা অনলাইন আছে কি অফলাইন আছে, কজন পেমেন্ট করছে, হ্যাঁ এগুলো কিন্তু তার একটা অ্যাপ থাকবে। সেই অ্যাপের মাধ্যমে সব কিছু দেখিয়ে দেবে। আর কি হবে, ওইখানে অ্যাপে দেখিয়ে দেবে কত টাকা রিচার্জ হচ্ছে। এছাড়াও এখান থেকেও কিন্তু ওই কাস্টমার দেখা যাচ্ছে তার ফোনপে বা এই সব নেই, মানে পেমেন্ট গেটওয়ে নেই বা ইউপিআই কিছু নেই, সেক্ষেত্রে কাস্টমার চাইলে যে লাগাচ্ছে পিডিও তাকে বলেও কিন্তু রিচার্জ করতে পারবে। তার যে পিডিও, তার যে অ্যাপ আছে সেখানেও মোবাইল নাম্বার দিয়ে সে রিচার্জ করে দিতে পারবে। আর কমিশনটা বলে রাখি, এইখানে কমিশন কিন্তু এখানেও দেখাচ্ছে কাস্টমারের কতটা রিচার্জ হয়েছে, আর কাস্টমারের কতটা, মানে যে পিডিও তার কত মানে ইনকাম হয়েছে এখানে দেখিয়ে দেয়। তো যাই হোক 80% 20% এই রেশিওতে তার ইনকাম থাকে। মানে আপনার যদি যেটা আপনি কাস্টমার রিচার্জ করছে তার 80% আপনার, আর বাকিটা পিএম মানি যে এগ্রিগেটর আছে বা যে কোম্পানির কাছ থেকে আপনি লাইসেন্সটা নিচ্ছেন, মানে আপনাকে সাপোর্ট দিচ্ছে বা ডিভাইস দিচ্ছে, সে নিচ্ছে 20%। এই হচ্ছে মোটামুটি পিএম বানির কনসেপ্ট। হ্যাঁ, তো যারা নিতে চাইছেন, যেসব বেকার ছেলে একটু মনে করছেন যে আমরা ইন্টারনেট নিয়ে ব্যবসা করতে চাই, হ্যাঁ এটা খুব সিম্পল ব্যাপার। হ্যাঁ, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা বসিয়ে যদি কেউ প্রমোট করে তাহলে কিন্তু এটা নিয়েও ইনকাম হতে পারে। আমি বলবো না যে বিশাল কিছু ইনকাম ইনিশিয়ালি হবে। যে কোনো জিনিস আপনি যেটাই করুন না কেন, বিক্রি করাটা অনেকটাই টাফ ব্যাপার। যে কোনো জিনিস, সেটা আমি এটাও তো ডেটা বিক্রির ব্যাপার, তো সেটাও কিন্তু সময় লাগে। আর মার্কেটিং করলে অবশ্যই হবে, একটু সময় দিয়ে বুঝিয়ে দিলে। লোকে যেখানে 20 টাকা খরচা করে 1 GB ডেটা রিচার্জ করতে চায়, তো সেখানে 5 টাকাতে 20 GB রিচার্জ করবে এমনটা নয়, কিন্তু জিনিসটা তাকে বুঝিয়ে দিতে, তাকে সাপোর্ট দেওয়া, এগুলো করলে কিন্তু একটা জায়গা থেকে ও এই ব্যবসা আরামসে করতে পারে। আর যারা পিডিও লাইসেন্স নিতে, সে যদি মনে করে আমি আমার গ্রামে বসাবো, কি রামসাম যদুমধু যে কোনো গ্রামে গিয়ে বসাতে চাইলে বসানো যায়। ফলে এখানে কোনো লিমিটেশন নেই যে আমি এখানেই বসাতে পারি, অন্য কোনো জায়গায় বসাতে পারি না, এরকম কিছু লিমিটেশন নেই। আর মোটামুটি আমরা আজকে এইটুকুই আলোচনা করলাম। যাদের যা কোয়ারি থাকবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। আমরা প্রতিদিনই নিত্য নতুন ব্যাপারগুলো এই বিএসএনএল এবং ইলেকট্রিক গাড়ি নিয়ে বিভিন্ন জিনিসগুলো আমরা তুলে ধরছি, যাতে আপনারাও এইসব কাজ করে ইনকাম করতে পারেন। ধন্যবাদ।